ভোরের আলো সংগঠনের উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও পবিত্র ঈদ উপলক্ষে 500 জন প্রান্তিক মানুষদের বস্ত্র বিতরণ করা হলো বাদু পেট্রোল পাম্পের পাশে। সংগঠনের কর্ণধার আশাদুর মণ্ডল ব্যবস্থাপনায় এই আয়োজন প্রতি বছর করা হয়। এই সকল প্রান্তিক মানুষদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়েছেন পান্নালাল বসু, ডক্টর বিবর্তন সাহা, শঙ্খ চ্যাটার্জি, নিমাই ঘোষ, অশ্বিনী মুখার্জি। অনুষ্ঠানে এসে খাদ্যমন্ত্রী রতিন ঘোষ বলেন, এই অনুষ্ঠানটা প্রত্যেক বছরই এই ঈদের আগে রমজান মাসে সমস্ত এলাকার অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষদের তারা একটা উপহার তুলে দেয় এবং সেই উপহার সামগ্রী পড়ে যাতে ঈদের উৎসবে সামিল হতে পারে। ভোরের আলো সমাজসেবী সংগঠন আমাদের এখানে সবাই আমরা উপস্থিত হয়েছি তাদের আমন্ত্রণে, এবং আমি বিশ্বাস করি যে এই যে রমজান মাসের যে পবিত্রতা এবং ঈদের উৎসবে সামিল হওয়ার জন্যে ভোরের আলো যে ব্যবস্থা করেছে, এবং বিশেষ করে যারা ভোরের আলো সংগঠক আছেন তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর সমস্ত রোজাদার যারা আছেন তাদেরকে আমি আন্তরিক নমস্কার এবং আল্লাহর কাছে প্রার্থনা করি সকলের মঙ্গল হোক এবং এই মঙ্গলের মধ্য দিয়ে আমরা ঈদ উৎসবে সামিল হতে পারব। শুধু সংখ্যালঘু নয়, সব ধরনের সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়িয়ে সম্প্রীতি বার্তা দেন ভোরের আলোর কর্ণধার আশাদুর মণ্ডল। উৎসব সবার, ধর্ম যার যার, উৎসব সবার। এখানে শুধু মুসলিম সম্প্রদায় নয়, সকল সম্প্রদায়ের মানুষকেই আমরা নতুন বস্ত্র দিয়ে থাকি। আমরা সকলেই মিলে এখানে, যেমন একদিকে আমাদের প্রাক্তন পৌরমাতা অদিতি চক্রবর্তী থাকেন, প্রিয়াঙ্কা ব্যানার্জি থাকেন, মিলন বসু থাকেন, অন্যদিকে তেমনই আমাদের আজগার, মীর, শহীদুল, সকলে মিলে আমরা সকলের একসঙ্গে গলা মিলে আমরা একসঙ্গে ধর্ম উৎসব পালন করে থাকি। সেই জন্য আমরা প্রত্যেক বছর দীর্ঘ 10 বছর ধরে প্রত্যেক মানুষকেই, প্রত্যেক সম্প্রদায়ের মানুষকে আমরা নতুন বস্ত্র দিয়ে সহযোগিতা করে থাকি। সেই জন্যই আমরা বার্তা দিতে চাই এই মঞ্চ থেকে, ধর্ম যার যার, উৎসব সবার। এখানে কোনো ধর্মের মেরুকরণে ধর্মীয়ভাবে কোনো বিভেদ আমরা রাখি না, ধর্ম যার সঙ্গে থাকতে পারে। সুতরাং আমরা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সকলেই একসঙ্গে এই পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে আমরা একসঙ্গে বসবাস করব, যেমন একসঙ্গে সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। বস্ত্রদানের পাশাপাশি আমরা বিভিন্ন সামাজিক কর্মসূচি, আজকে এখানে সকল মানুষকে ইফতার দেওয়া হয়েছে, এখানে ইফতার খাওয়ানো হয়, এবং আমরা বিভিন্নভাবেই সারা বছর মানুষের পাশে থেকে কাজ করি। আমরা 500 জন মানুষকে বস্ত্রদান করছি। আমরা এই 10 বছর পদার্পণ করছি। একদম, হ্যাঁ, 500 জনকে ইফতার, প্রায় 200 জন মানুষকে আমরা ইফতার প্রদান করেছি। একদম, আমরা বলবো আগামী দিনে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের যুব সমাজকে এগিয়ে এসে মানুষের পাশে থাকতে হবে। আজকে আমরা বলবো সামনে ঈদ আছে, এই ঈদ উপলক্ষে সকলেই আনন্দ উপভোগ করুক কাঁধে কাঁধ মিলিয়ে। 10 বছর ধরে, বিগত 10 বছর ধরে ভোরের আলোর এই প্রোগ্রামটা আমরা আসছি। প্রচুর দুস্থ মানুষদেরকে এখানে বস্ত্র বিতরণ করা হয় এবং জিনিসটা খুব সুন্দরভাবে অর্গানাইজ করা হয় এবং খুবই ভালো লাগে। আর আশাদুল এই বিষয়টাতে ভীষণভাবে ইনভলভ, ও এত সুন্দরভাবে এই জিনিসটা হ্যান্ডেলিং করে যে মানুষ আরও উৎসাহিত হয়ে আরও মানুষ আসে। এই জন্য ওকে অনেক ধন্যবাদ। আমার নাম প্রিয়াঙ্কা ব্যানার্জি, আমি বাদু থেকে বলছি। বিগত কয়েক বছর ধরে আশাদুল মণ্ডল এখানে প্রতি বছর এই উৎসবে বস্ত্র বিতরণ করে। হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই এখানে আসে, আনন্দ করে এবং বস্ত্র নিয়ে আনন্দ করে যায়। আমরাও আসি, আমরাও এসে এখানে আমাদেরকেও মানে দেয়, কী বলে, লাচ্চা গিফট করে আমাদেরকেও। আর সমস্ত বিপদ আপদেও। আমার নাম অঞ্জু দে।